মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ। তবে আর্জেন্টিনার কোচ, খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সমর্থকরা বুক বেঁধেছিল আশায়। কিন্তু তাদেরকে দুঃসংবাদ দিলেন রেকর্ড ৭ বারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্বকাপে মঞ্চে আর দেখা যাবে না তাকে। কাতার বিশ্বকাপ জয়ের পর প্রতিটি সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন তার কোনো অপ্রাপ্তি নেই। ফুটবল বিধাতার কাছে তার কিছুই চাওয়ার নেই। বৃহস্পতিবার আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ঘুচে দেওয়ার পর মেসি অবসরের ইঙ্গিত দিলেন। কিন্তু পরে যদিও শুনেছে আশার বাণী। ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকচ করে দেননি ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহানায়ক। বিশ্বকাপ ফাইনাল নিয়ে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তিক্ততার গুঞ্জনও উড়িয়েছে মেসি। দীর্ঘ সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। কাতার বিশ্বকাপের সময় মেসি আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা গোটা বিশ্ব নজর কেড়েছে। বাংলাদেশি স্ততপুত্র ও সপ্রাণ সমর্থক আপ্লুত মেসি বলেছেন, হ্যাঁ, আমি এই উন্মাদনা দেখেছি সব জায়গায়। ১০ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগেই সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছে। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর সব প্রান্তে দেখা সত্যি দুর্দান্ত ব্যাপার। এমনকি গ্যালারিতেও আমরা অনেক বিদেশি সমর্থক পেয়েছি। তারা যেভাবে উৎসাহ দিয়েছে তা আমাদের সবাইকে সংক্রমিত করেছিল। ক্যারিয়ারের ৫ম বিশ্বকাপে স্বপ্ন পূরণের বিষয়টি মেসির কাছে সিনেমার শেষ দৃশ্যের মতোই। ব্যাপারটা যেন নির্ধারিতই ছিল। সেটা ছিল সিনেমার শেষ দৃশ্য। মধুর সমাপ্তি হওয়ায় ছিল। আমার মনে হয় বিধাতা সেরা সময়টাই বেছে নিয়েছে। এভাবে শেষ করতে পারাটা আসলেই দারুণ ব্যাপার। বিশ্বকাপ অধ্যায়ের শেষ প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ার পরেই ২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি কণ্ঠে ভিন্ন সুর। বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। তবে আমি ফুটবল খেলতে ভালোবাসি। যদি খেলাটা উপভোগ করি এবং শারীরিকভাবে ফিট থাকি তাহলে চালিয়ে যাব। পরের বিশ্বকাপ এখনো অনেক দূরের পথ। আমার ক্যারিয়ারের গতিপথের ওপর বিষয়টা নির্ভর করছে।